যেটা চিরস্থায়ী এটাকে তোমরা প্রাধান্য দাও ক্ষণস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আখিরাত দুনিয়ার উপরে, আখিরাত পেতে হবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজকে আবার মুসলিম মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের নিকট যা আছে খতম হয়ে যাবে। কত কামাই করবে মানুষ, কারণের চাইতে বড় ধনী কেউ হতে পারবে না দুনিয়াতে। যতই কামাই করুক, আজকে দুনিয়ার সবচেয়ে বড় ধনী সেও কারণের মতন ধনী হতে পারবে না। কারণ কি পরিমাণ ধনী ছিল, ওই মাল সম্পদে যদি বিবরণ দেওয়া হয়, 1 মণ 2 মণ 5 মণ স্বর্ণের মালিক ছিল, এর দ্বারাও শেষ করা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন শব্দ ব্যবহার করেছেন, ওর দ্বারা বোঝা যায় কি পরিমাণ সম্পদ ছিল। যে সম্পদ ছিল স্বর্ণ রূপা হীরা মোনা মণি মুক্তা জহরত, যেগুলি সিন্ধুকের মধ্যে বন্ধ করে রাখা হয়। এই সিন্ধুকের মধ্যে বন্ধ করে রাখা হতো, সিন্ধুকের মধ্যে তালা লাগানো হতো, তালার চাবি থাকতো। এই চাবিগুলি এই পরিমাণ ছিল, 40 জন নওজোয়ান চাবিগুলো উঠাতে অক্ষম ছিল। তো জমিদারের ট্রাঙ্ক সিন্ধুক একটু খাবে, বিশাল ট্রাঙ্ক হবে। ট্রাঙ্কের তুলনায় তালা ছোট, তার তুলনায় চাবি আরো ছোট। তাহলে কি পরিমাণ চাবি হলে 40 জন যুবক, আজকের যুগে এমন এমন যুবক আছে, লোক আছে 2 মণের বস্তা তুলে নিয়ে যেতে পারে, আর আগের যুগে তো 5 মণের বস্তা তুলতে পারত। তাহলে 40 জন যুবক কি পরিমাণ চাবি ভারী জিনিস তুলতে পারবে। তাহলে ট্রাঙ্ক কি পরিমাণ ছিল, মাল বললে মাথা ধরবেই না কি পরিমাণ মাল ছিল। তাহলে এমন শব্দ ব্যবহার করেছেন যে মানুষ সহজে বুঝতে পারবে কি পরিমাণ মাল ছিল। তাদের কারণেও তো ধনী হতে পারবে, কিন্তু পরিণাম কি হয়েছে, ফলাফল কি হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম যাকাত দেওয়ার জন্য বললেন যে তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, তুমি থেকে যাকাত দাও। তো কারণ ছিল প্রথমে গরিব, ফেরাউনের মতন। ফেরাউনও গরিব ছিল, কবরস্থানে দাওয়াতগিরি করত। এরপরে আস্তে আস্তে মিশরের ক্ষমতায় আসলো। কারণও গরিব ছিল। এরপরে কোনোভাবে সে একটা বিদ্যা লাভ করেছিল, একটা এলেম অর্জন করেছিল, আল্লাহ পাক দিয়েছিলেন। সেটা হলো লোহার মধ্যে একটা পাথর এখনো আছে, যেটাকে কিমিয়া বলে, পরশ পাথর বলে। লোহার মধ্যে লাগালে কি আর স্মরণ হয়ে যায়। এই কিমিয়া পেয়েছিল, পরশ পাথর পেয়েছিল, লোহার মধ্যে লাগালে স্মরণ হয়ে যেত, যাতে আপনি তো স্মরণ এলেম অর্জন করেছিল। তো এখান থেকে সে বিশাল ধনী। মুসা আলাইহিস বললেন যে যাকাত দাও, এই মালের মধ্যে গরিবের হক আছে। তখন কারণ বললো, এই যে মাল আমি অর্জন করেছি, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। এটা তো